হাসিব বিল্লাহ হাসিব আজকেই মনে হয় ঐকমত্য কমিশনে এই ধরনের ওয়াকআউটের ঘটনা প্রথম ঘটলো। কোন কোন প্রেক্ষিতে আসলে বিএনপি এরকম ওয়াকআউট করলো একটু বিস্তারিত জানাবেন। আচ্ছা গালিব, এখানে মূলত প্রধানমন্ত্রীর ক্ষমতার কমানোর জন্য অভ্যুত্থানের পর থেকেই এই সংস্কার নিয়ে একটি আলাপ হচ্ছিল যে প্রধানমন্ত্রী তার ক্ষমতার একচ্ছত্র ব্যবহার করেন এবং প্রধানমন্ত্রী মূলত সংবিধানের 48 ধারা অনুযায়ী যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে সাংবিধানিক বেশ কিছু প্রতিষ্ঠানে নিয়োগ দেন। সেখানে দেখা যায় যে দলীয় পছন্দ অনুযায়ী অনেক ক্ষেত্রেই সেখানে প্রধানমন্ত্রী তার নিজের পছন্দ মতো তার এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেন, যেগুলো বিশেষ করে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বিশেষ করে নির্বাচন কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক এবং পিএসসি, এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ ক্ষমতা কিন্তু দেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, যেখানে কিন্তু একটি দলীয়করণের মতন ঘটনা আমরা দেখেছি। যে কারণে অভ্যুত্থানের পরই কিন্তু একটি আলাপ ছিল যে এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটি একটি যেন সাংবিধানিক কমিটি হয় এবং একটি স্বচ্ছ নিয়োগ কমিটি হয়, যে কমিটিগুলো মাধ্যমে এই নিয়োগ দেওয়ার ফলে একটি যেন নিরপেক্ষ ব্যক্তিরা এইসব জায়গায় দায়িত্ব পালন করেন। এ নিয়ে কিন্তু এই জন্য এনসিসি সাংবিধানিক কাউন্সিল যে একটি কমিটি গঠন করা হয়েছিল, এটির একটি প্রস্তাব ঐকমত্য কমিশনে, এটি মূলত সাংবিধানিক যে সংস্কার কমিশন সেটি মূলত দিয়েছিল এবং সেখান থেকে বিএনপি এটিতে আপত্তি জানিয়েছিল। বিএনপি বরাবরই বলে আসছে যে এর মাধ্যমে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হবে এবং তারপর ঐকমত্য কমিশন সেখান থেকে সরে এসে সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠান নামের একটি যে কমিটি গঠন করা হয়েছিল সেখানেও বিএনপি আপত্তি জানিয়েছিল এবং তারপরেই মূলত এখানে মূলত 5টি বিষয়কে উল্লেখ করা হয়েছিল, যার মধ্যে একটি হচ্ছে নির্বাচন কমিশন এবং দুদক, পিএসসি। এই যে এর মধ্যে বিএনপি মূলত সাংবিধানিক বিএনপি মূলত নির্বাচন কমিশনের বিষয়ে একমত হয়েছে, কিন্তু বিএনপি শুরু থেকে জানিয়ে এসেছে এই বাকি 4টি প্রতিষ্ঠানের নিয়োগ তারা এ ব্যাপারে তারা একমত নয়। এ কারণে আজকে আবার এই বিষয়টি নিয়ে যখন উত্থাপন শুরু হয়েছে যে ঐকমত্য কমিশনের 20তম আলোচনায় বৈঠকে, তখনই যখন এই যে বাকি 4টি বিষয়ে কিভাবে নিয়োগ হবে এই বিষয়টি যখন আলাপ উঠেছে, তখনই কিন্তু বিএনপি এই বৈঠকটি বয়কট করেছে এবং এর মাধ্যমে আসলে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি গালিব, যে অনেক রাজনৈতিক দল এখন পর্যন্ত 20টি মৌলিক সংস্কারের ইস্যুতে 10টি বিষয়ে 12টি বিষয়ে একমত হয়েছে, কিন্তু নোট অফ ডিসেন্ট অর্থাৎ আপত্তি জানানোর বিষয়ে 2-1টি বিষয়ে রাজনৈতিক দলগুলো আপত্তি জানাতে পারে, কিন্তু বিএনপি এ বিষয়ে কোনো আপত্তি জানানো বা না জানানো নয়, বিএনপি সরাসরি এই বৈঠকটি বয়কট করেছে। বাকি আলাপগুলো চলছে। রাজনৈতিক দলগুলো যদি ঐকমত্য হয় তাহলে সেটি ঐকমত্য কমিশন কিভাবে সিদ্ধান্ত নেবে সেটি জানাবে। তো গালিব, এই ছিল ঐকমত্য কমিশনের সভা থেকে সবশেষ খবর। সাংবিধানিক 4টি বিষয়ে ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সাথে একমত নয় জানিয়ে আজকের দ্বিতীয় পর্যায়ের 20তম বৈঠক ওয়াকআউট করেছে বিএনপি। সেই বিষয়ে সর্বশেষে জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। এদিকে